যে চৈতন্য মহাপ্রভু বাঙালিদের জন্য কি করলেন সেইটা হচ্ছে আসল বিষয়। সেইখানে পদাবলিতে বললেন যে অখিল ভুবন ভরি হরি রসবাদর বরিক্ষত চৈতন্য মেঘে ভকত চাতক যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেমধন মাগে। মানে গৌরাঙ্গ জন্ম নিয়েছিলেন বলে বাঙালিরা আজকে উদ্ধার হয়ে গেল, তা না হলে বাঙালিদেরকে কেউ কোনো কালে পোছেন না। এই যে আমরা আজকে ঝাড়বাতি দিয়ে হরিনাম শুনছি, মাইক দিয়ে হরিনাম গাইছি, এই ক্ষমতা বাঙালিদের ছিল না। ইতিহাসের পাতাগুলো যদি বিগত দিনের উল্টে উল্টে দেখেন, সেইখানে দেখা যায় পৃথিবীতে থাকা যতগুলি ধর্মের মানুষ, সব থেকে এই সনাতনী ধর্মের মানুষ যারা, তাদের ভেতরে যে দুঃখটা কষ্টটা, সেটা যদি একবার কেউ ভেতরে মন দিয়ে ধরতে পারত, তাহলে এই পবিত্র হরিবাসরটাকে নিয়ে আছাড় খেয়ে মানুষ কাঁদত। কারণ এই হরিবাসরটি বড় কথা নয়, আপনার ঘরের দরজা বন্ধ করে দিয়ে আপনি ভগবানের নাম করবেন, আর আপনারই পাশে এমন কিছু পাষণ্ড মানুষের বাস ছিল যারা আপনার দরজা ধাক্কা দিয়ে ভাঙবে, আপনাকে বাইরে টেনে আনবে, আর আপনি শুধু ভগবানের নাম করেছেন বলে আপনার জিহ্বাটা ছেদন করে দেবে। তাহলে এই দুর্ধর্ষ ভয়ঙ্কর যে ঘটনা, সেগুলো মানুষ আজকে ভুলে গিয়েছেন। তাই জন্য হরিনামের মধ্যে যত অসভ্য নাচ এসবগুলো আজকে ঢুকে গেছে। আপনাদের বাসরে রাস গান হয়নি, সেটা আপনারা ধন্য, কিন্তু যে সমস্ত বাসরে রাস গান হয়, অষ্ট সখীদেরকে সাজিয়ে নৃত্য দেখানো হয়, এগুলো চৈতন্যদেবের সেবাও নয়, আর কীর্তন গানেরও সেবা নয়। কীর্তন গান মানেই চৈতন্যের সেবা। এবার যদি কেউ মনে করে যে আমি চৈতন্যের সেবা মানি না, অন্তত কীর্তন সঙ্গীতের সেবাটা অন্তত করা উচিত। কিন্তু সেই সঙ্গীতের মধ্যে যদি এই ভয়ঙ্কর রূপটা কেউ মিশিয়ে দেয়, তাহলে একাধারে সঙ্গীতেরও সেবা আমরা করতে পারলাম না। ভগবানের সেবা তো অনেক দূরের কথা। তাই জন্য আপনাদেরকে আমি করজোরে বিনয় করে বলি যায়, এই সঙ্গীত, এই গান, এই কীর্তন, এই ভজন, এই সাধন, এই সাহিত্য এবং সাধনা, এটা কিন্তু কোটি কোটি জন্মের তপস্যা না থাকলে কোনোদিন এই আসন গ্রহণ করা যাবে না। এইটা মাথায় নেবেন। এমন অনেক বাড়ির মায়েরা আছেন, বাবারা আছেন, সময় মতো জপের মালায় নাম করতে পারেননি, সময় মতো মন্দিরে গিয়ে একটা ফুল তার চরণে দিতে পারেননি। এমন অনেক মানুষ আছে, স্বামী পুত্রের সেবা করতে গিয়ে ভগবানের সেবা চিরকালের জন্য সে করে উঠতে পারল না। এই ক্ষেত্রে চৈতন্যদেব একটা সুন্দর সংবিধান দিয়েছেন। যারা মালা দিয়ে ভগবানকে ডাকতে পারল না, যারা দুটো তুলসী পাতা দিয়ে চৈতন্যের সেবা দিতে পারল না, যারা দ্বাদশ সঙ্গে তিলক সেবা করে ধুতি পাঞ্জাবি পরে জপের মালায় নামটুকু করতে পারল না, অন্তত যেখানে হরিনাম হবে, কীর্তন গান হবে, সেইখানে 3টে ঘন্টা বসে নাম শুনতে শুনতে যদি তার আত্মটাকে ভগবানের চরণে নিবেদন করা যায়, সারা জীবন আলাদা করে সেবা না দিতে পারলেও কীর্তন শ্রবণের দ্বারা ভগবানের সেবা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এর থেকে বড় পাওনা বাঙালি আর কিছু করতে পারে না। তাহলে বলুন, এই এত সুন্দর কৃপা, এত সুন্দর একটি সুযোগ যেটা বাঙালি পেয়েছেন, অথচ সেটা পেয়েও বাঙালি হারিয়ে ফেলছেন, তাহলে সেটা দুর্ভাগ্যের কপাল। তাই মায়েদেরকে আমি করজোরে বিনয় করে বলবো, নিত্যদিন কিছু করেন না করেন, যদিও এখন রাত্রি 10টার উপর হয়ে গেছে, কিন্তু আমরা যদি মনে করি আমাদের জীবন বেলার সকালটা কাটিয়ে আমরা এখনো বেলা করতে পারি না। কারণ যেদিন মায়ের গর্ভে আমাদের জন্ম হলো, সেই দিনটা মানুষের জীবনের প্রভাতকাল হয়ে যায়, আর সারা জীবনটাই আমাদের কাছে একটা গোষ্ঠ লীলার সমান। আর যেদিনকে আমাদেরকে গোবিন্দ চরণে যেতে হবে বলে ডাক পড়ে গেল, সেটাই হলো আমাদের সন্ধ্যাকাল। সকাল হবে, দুপুর গড়াবে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে, এইটাই হচ্ছে আমাদের জীবন। আবার রাত্রিতে শয়ন হবে, যে যার মতন করে সে তার ঘুমিয়ে পড়বে। সকালবেলা যদি ঘুম ভাঙে,
তাহলে আপনি জেগে উঠলেন, আর যদি না ঘুমটি ভাঙে পাড়ার লোক এসে বলবে আপনি মারা গেছেন। তাহলে এই সূক্ষ্ম জায়গাটা নিয়ে যদি আপনি একটু অনুভূতিটাকে জাগিয়ে দেখেন, আপনি এইখানে ধরতে পারবেন। সকালবেলা জেগে যায়, সারাদিন কর্মের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন, রাত্রিতে যখন বিছানায় আরাম করে ঘুমাতে যায় মানুষ, খেয়াল করে দেখবেন সারা ভারতবর্ষে কয়েক হাজার কোটি মানুষ, এই কোটি কোটি মানুষ একসাথে ঘুমাতে যায় বটে, কিন্তু সকালবেলার ঘুম কিন্তু সবার একসঙ্গে ভাঙে না। এমনও কিছু মানুষের দেখা যায় যাদের ঘুম এ জনমের মতো আর ভাঙে না। তাহলে মায়েদেরকে এইবার একটা কথা বলি, যাদের ঘুম ভাঙলো না তাদেরকে বলা হলো মৃত, আর যাদের ঘুম ভাঙলো তাদেরকে কি বলা হবে? মানে এই তো দুটো পর্যায়, এক হচ্ছে মরণ আর একটা হচ্ছে জনম। মানে যেদিন তুমি ঘুম থেকে জাগলে সেটা তোমাকে ভাবা উচিত যে আমি আজকেও আবার একটা নতুন করে জন্ম পেলাম। আমার হতে পারতো যে আমার ভগবান হয়তো আজকেই আমাকে নিয়েছিল, কিন্তু উনি যখন আমাকে নূতন করে জন্ম দিয়েছেন, তাই ওনার সাজানো প্রকৃতিকে আমি প্রাণ ভরে দর্শন করছি। তাই আমার নিত্যদিন সকালবেলার একটাই মন্ত্র, যার মধ্য দিয়ে আমার সেবা হবে, আর আমি কিছু জানি না। যারা দীক্ষা নিয়েছেন তারা নিত্যদিন স্নানের পরে মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করেন, আর সেই সঙ্গে প্রতিদিন সকালবেলায় এই গানটাকে 3 রকমভাবে গাইবার সংবিধান রয়েছে। কেউ যদি মনে মনে চিন্তা করে যে আমি গানটা মনে মনে গাইব, তাতে অসুবিধে নেই। কেউ যদি বলে না আমি মনে মনে গাইব না, আমি একটু ফিস ফিস করে গাইব, তাতেও দুঃখ নেই। আবার কেউ বলছে না আমি উচ্চই স্বরে গান করব। ভগবানের নাম 3 ভাবরসে করা যায়, উচ্চই স্বরেও করতে পারেন, আবার অল্প ঠোঁট নেড়ে নেড়ে ফিস ফিস করে করতে পারেন, আবার যদি মনে করেন যে না আমি নীরবে ভেতরে গান নামটা গাইব, তাও করতে পারেন। আপনি যেভাবেই করেন না কেন, অন্তর মাঝে পরিপূর্ণ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে করার দরকার। ঈশ্বরের নাম যখনই আপনি মনে নেবেন কিংবা মুখে নেবেন, সেইখানে আপনার পরিপূর্ণ প্রাণের থেকে বেরিয়ে আসা যে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, নিষ্ঠা, এটা যদি মাখানো থাকে, আপনি দেখবেন ওই নাম আপনার চোখ থেকে জল গড়িয়ে আনবে। যেদিনকে দেখবেন নাম করতে গিয়ে আপনি বুঝতেও পারলেন না আপনার চোখ দুটো ভিজতে শুরু করে দিয়েছে, আর টপ করে 2 চোখ দিয়ে 2 বিন্দু জল গড়িয়ে গেছে, সেদিন জানবেন এতদিনের নামকে আপনি ভালোবাসতে পেরেছেন। কারণ এটা সত্য মায়েরা, কোনো ছেলে যদি তার মাকে একটা বাজে ভাষায় কথা বলে, সারাদিন ধরে মা কিন্তু কেঁদে কেঁদে কয়েক কলসি জল গড়িয়ে দেয়। স্বামী যদি স্ত্রীকে অবমাননা করে, অবহেলা করে, অপমান করে, সারা রাত্রির ধরে স্ত্রী কেঁদে কেঁদে বালিশটাকে ভিজিয়ে দেয়। কিন্তু সারা জীবন মন্দিরে গিয়ে ভগবানকে আমরা ডাকি, ভগবানের চরণটা কিন্তু চোখের জলে আমরা ধুতে পারি না। কিছুই লাগবে না, ভগবানকে কিনে রাখতে গেলে কিচ্ছু দরকার নেই। গোপীরা কৃষ্ণকে হারের লকেট করে ঝুলিয়ে রেখেছিলেন। কোন কোন গোপী কৃষ্ণকে চুলের বিনুনির মধ্যে, খোপার মধ্যে কৃষ্ণকে বেঁধে রেখেছিলেন। কিসের দ্বারা? পরিপূর্ণ প্রেম রসের পাত্রে ভগবানকে রাখা যায়। ভগবান হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আপনি যদি তাকে 5টা বালিশ দিয়ে বিছানাটা সাজিয়ে দিয়ে একবার আহ্বান করে ডাকতে পারেন, আপনি 1 ফোঁটা জলে যদি তার নাম ধরে কাঁদেন, তিনি বলেছেন ভক্ত যদি আমাকে 2 ফোঁটা নয়ন জলে কাঁদে, আমি 200 ফোঁটা নয়নের জলে তার কাছে গিয়ে ধরা দিয়ে দিই। ভগবান এত বড় দয়াময়। তাহলে একমাত্র ঈশ্বর, যাকে কোনো কিছু দিয়ে কেনা যায় না, খুশি করা যায়। ভগবানকে খুশি আপনি করতে পারেন যদি আপনার পকেটে টাকা থাকে, বাজারে শ্রেষ্ঠ দামি রসগোল্লাটা তার চরণে যদি দেন। তিনি বলেছেন ভালোবাসা দিয়ে যদি আমায় ডেকে একটা ফল দেয়, মিষ্টি দেয়, ফুল দেয়,
পাতা দেয়, আমি সেগুলো শিশুর মতন হামাগুড়ি দিতে দিতে গিয়ে হাত বাড়িয়ে মুখে তুলে নিই। কিন্তু এগুলো যদি দিতে না পেরে শুধু আমার চরণে বসে শুধু এইটা মুখে বলতে পারে যে ঠাকুর আজকে আমি তোমাকে কিচ্ছু দিতে পারি না, সংসারের পরিস্থিতি আমাকে আলাদা করে প্রাকৃত জগতের কোনো সম্পদ দেওয়ার ক্ষমতা রাখে না ঠাকুর, তাই আজকে আমি নীরবে দরজা জানালা বন্ধ করে দুবিন্দু নয়নের ধারায় আমি তোমাকে সেবা দিলাম। কোনো কিছু দিতে না পেরে দরজা জানালা বন্ধ করে ভক্ত যদি তার এই চামড়া চোখ থেকে মাত্র 2 ফোঁটা জল তার চরণে মিশিয়ে দেয়, ভগবান বললেন আমি চিরটা কালের জন্য সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিই। ও মায়েরা, পেটের ছেলেটা যখন 5 বছরের থাকে তখন মা তাকে অমৃত তুলে দিলেও যেমন খেয়ে নেয়, তেমন তাকে বিষ তুলে দিলেও ছেলেটা খেয়ে নেয়। কারণ 5 বছরের ছেলে সে বোঝে না, সে জানে মা যখন আমাকে খেতে দিচ্ছে আমি সেটা ভক্তি ভরেই খাবো। তাই ভক্ত যখন চোখের জলে ভগবানকে ডাকেন, ভগবান তখন শক্তিমান হয়ে দেখা দেয় না, ভগবান তখন ভক্তের কাছে শিশুর মতন হয়ে ধরা দিয়ে দেয়। হাত বাড়িয়ে সেবা নেয়, কোলে বসে কাঁদে, বাহু বাড়িয়ে হৃদয়ে স্থান দেয় এবং সন্তান হয়ে মায়ের কোলে বসে সেবা গ্রহণ করে। শুধু প্রেম, ভক্তি, ভালোবাসা। সেই জন্য কীর্তন গান এইরকমই একটা রসপাত্রের গান। মায়েরা, নবাবের যেমন বালিশগুলো যদি ঠিকঠাক মতো না থাকে যেমন তার ঘুমটা পোষায় না, তেমন ব্রহ্মাণ্ডের নবাব হচ্ছেন আমার প্রাণ পুরুষ যিনি ভগবান কৃষ্ণ। তিনি যখন কোথাও ঘুমাতে যায় তার 5টা বালিশের একান্ত প্রয়োজন হয়। সেই 5টা বালিশ কি? একটা হচ্ছে নবাব যখন ঘুমায় তার মাথাটা একটা বালিশে থাকে, আর 2টি হাত 2টো বালিশে চাপানো থাকে, আর 2টো পা 2টো বালিশে থাকে। তার জন্য 5টা বালিশ লাগে। তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নবাব তিনি হচ্ছেন আমার সেই মুরলীধারী কৃষ্ণ। সে যখন ঘুমাতে যায় সেখানে 5টা বালিশের দরকার হয়। সেই 5টা বালিশ কি না? ভক্তের হৃদয় বিছানার মধ্যে পঞ্চরসের বালিশকে সাজিয়ে দিতে হয়। 5টা রসের বালিশ। সেই 5টি রসের বালিশকে কি মায়েরা শুনে নিন, যে কোনো ভক্ত, যে কোনো মানুষ ভগবানকে যখন শয়ন করাবেন তার 5টা বালিশকে নিজ দায়িত্ব নিজ মন্দিরে সাজাতে হবে। নিজের দায়িত্বে, নিজের ধ্যানে, নিজের ভক্তিতে, নিজের মন্দিরে, আলাদা করে ইট পাথরের মন্দির নয়। ভগবান তোমাকে মন্দির দিয়েছে, তুমি সেই মন্দিরে সময় মতো প্রদীপ জ্বালাতে পারোনি, সময় মতো ধূপ দিতে পারো না, আর সময় মতো মন্দিরে ঘন্টা বাজাতে পারোনি, তাই মন্দিরটা মন্দির নেই, সেটা গুহা তৈরি হয়ে গেছে। আর গুহা যদি একবার মন্দিরকে গুহা বানিয়ে ফেলো, সেখানে ভগবান থাকবে না, সেখানে হিংস্র পশু থাকবে। এই মন্দির হৃদয় মন্দির। যার পয়সা আছে সে 10 লাখ টাকা দিয়ে মন্দির বানাতেই পারে। যার পয়সা আছে মোটা মোটা গ্রন্থ কিনে আলমারি বোঝাই করে রাখতেই পারে। যার পয়সা আছে এবং শখ আছে সে মনে করলে বছরে 12 বার বৃন্দাবনে যেতেই পারে। কিন্তু এইখানে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে যদি আসনটা সঠিকভাবে বিছানো না থাকে, সেখানে যদি পঞ্চরসের বালিশটাকে পাতা না থাকে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পঞ্চরসের বালিশ যদি এইখানে না থাকে, বৃন্দাবনে গেলে বৃন্দাবনের ভৌগোলিক পরিবেশ দেখা যাবে, আসলে কিন্তু বৃন্দাবন দর্শন হবে না। এখনো বৃন্দাবনে গেলে মিষ্টি মধুর কৃষ্ণের বাঁশির প্রতিধ্বনি শোনা যায়। এখনো বৃন্দাবনে বসে থাকলে, নীরবে কান পাতলে রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে মিষ্টি মিষ্টি কথা, সেই কথা এখনো শোনা যায়। এখনো বৃন্দাবনে গিয়ে ভক্ত যদি আছাড় খেয়ে কাঁদে,
এখনো রাধারানী কৃষ্ণের সঙ্গে যে নৃত্য করেছিল সেই নৃত্যের নূপুরের ধ্বনি এখনো শোনা যায়। শুধু শোনার মতো কান, দেখার মতো নয়ন আমরা বানাতে পারি না। যদি কেউ বানাতে পারে তাকে কোথাও যেতে লাগবে না। ও মায়েরা, কীর্তন এই রসের জিনিস যেখানে মহাপ্রভু আপনাকে এই শিক্ষা দিয়েছেন যে আভরণ দিয়ে বৈষ্ণব সাজার দরকার নেই, একান্তভাবে আচরণটা তুমি বৈষ্ণবের রসের মধ্যে ডুবিয়ে দাও। তাই মায়েরা, আপনাদেরকে এই রায়পুর হরিবাসর, এটা একটা নামকরা হরিবাসর, আর সেই নামকরা মহৎ একটা হরিবাসরে আপনারা বসেছেন। আপনাদের চরণ ধুলো আমি নিজেকে ধরতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। 24 পরগনা আমার কাছে একটা স্মৃতিও বটে, কারণ আমার নিজের ঠাকুরমার বাবার বাড়িটাই 24 পরগনায়। তা কাজেই আমার বাবার মামার বাড়ি বোধহয় হচ্ছে, তার মানে তাহলে আমার বাবার মামার বাড়ি এই 24 পরগনায়। আর এই রায়পুর বাজারে আমার যখন বয়স 5 বছর, তখন ঠাকুরমা ওই রায়পুরের ঘাট থেকে আমাকে নিয়ে তার বাপের বাড়ি যেতেন। তখন এই ঘাটটা না, আরও এই মাঝখানে বোধহয় একটা অবক্ষয় হয়েছে, উলুবেড়িয়া থেকে খেয়া দিয়ে এখান দিয়ে যাতায়াত হতো। তখন আমার 5-6 বছর বয়স। এতগুলো বছরের ঘটনা বলছি, মাঝখানে বহু বছর কেটে গিয়ে আমূল পরিবর্তন ঘটে গেছে এই রায়পুরের বাজার। এই বাজারের এই রূপ ছিলই না। আমি 5-7 বছর বয়সের যে বাজার দেখেছি, সে বাজারের সঙ্গে আকাশ পাতাল তফাৎ। কয়েকটা 2-1টা ইট ভাটা হয়তো সেদিকটা ছিল, বাকি সারা বাঁধটাই ফাঁকা ছিল। হ্যাঁ, এরকম পরিবেশটা ছিল, বাঁধ ধরে ধরে যাতায়াত, ফাঁকা জায়গা। এখন সেই জায়গা চেনা যায় না। যাই হোক, তাহলে এই 24 পরগনার ধুলো মাটি আমার রক্তের মধ্যে মিশে রয়েছে। তাই আপনারা ভাগ্যবান, আর আপনাদের মতন ভাগ্যবান অনুরাগিনী কৃষ্ণ ভক্তের চরণে আমি আসতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। তাই আজকে যে লীলাই হোক না কেন, যে পালাই হোক না কেন, আমি শুধু আপনাদেরকে এই দায়িত্বটা দিতে চাই যে কীর্তন শুনতে শুনতে কতটুকু আপনি আত্মনিবেদন করতে পারলেন, সেটা যদি না পারেন তাহলে কীর্তন শুনে লাভই হবে না। মানে এক কথাই বলা যায়, একমাত্র আত্মশুদ্ধিকরণের সহজ পথ হলো আমার চৈতন্যদেবের কীর্তন সুধা, যেখানে অনায়াসে একটা মাতাল ভদ্র হয়ে যেতে পারে। এই কীর্তনে এত সাহিত্য সাধনা লুকিয়ে রয়েছে, এত ক্ষমতা মহাপ্রভু দিয়েছেন। একটা মাতাল যদি 100 পালা কীর্তন শোনে, আমি লিখে বলে দেব, অন্তর দিয়ে যদি একজন মাতাল কীর্তন শোনে, সেই মাতাল মদ ছেড়ে দিয়ে জপের মালায় নাম করবে। এই কীর্তনে এমন একটি জিনিস আছে, তার হুবাহু নজির আপনারা জানেন। জগাই মাধাই পৃথিবীর শ্রেষ্ঠ মাতাল। আমরা জানি জগাই মাধাই মাতাল, কিন্তু তার মাতালের রূপটা সম্পর্কে ধারণা নেই। দেখুন, যারা এখানে মাতাল আছেন তাদেরকে বলে দিই একটুখানি। মাতাল যদিও সবাই, কেউ বোতলের মদ খেয়ে মাতাল, আর কেউ কৃষ্ণচরণ অমৃত খেয়ে মাতাল। মাতাল সবই, কিন্তু কোন মদ খেলে ঊর্ধ্বগামী হয় আর কোন মদ খেলে নিম্নগামী হয়, সেইটা তার নিজস্ব ব্যক্তিগত চিন্তা ভাবনা। তাই যাই হোক, যারা নিম্নমুখে যাবার জন্য মাতাল হয়েছেন তাদের ক্ষেত্রে বলি, কতটুকু মদ খেয়েছেন। মদ যদি খাওয়া জানতে হয়, দেখতে হয়, জগাই মাধাইয়ের জীবন কাহিনীটা পড়বেন। জগাই মাধাই, যে জন্যে কথাগুলো তুলছি মায়েরা, জগাই মাধাই 2 ভাই যখন মদ্যপান করতে বসতেন, 80 হাঁড়ি করে মদ খেতেন এবং গোমাংস রান্না করে খেতেন। ভয়ঙ্কর মাতাল। এটা তো 2টো পয়েন্ট আমি বললাম, কিন্তু ওই মাতাল 2জন যখন মদের নেশাটা তুঙ্গে উঠে যায়, তখন ওই মাতালের চরিত্রটা দেখুন। এইবার রাত্রির 12টা বেজে গেলে নবদ্বীপের বাড়ি বাড়ি গিয়ে যাদের খড়ের চাল, বাইরে থেকে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়ার পরে ভেতরের মানুষজন যখন চিৎকার করে কান্নাকাটি করে কাঁদে, তখন ওই জগাই মাধাইয়ের নেশাটা তত তুঙ্গে উঠে যায়। কিন্তু মায়েরা শোনে নেন, সেই জগাই আর মাধাই চিরকালের জন্য মদ ছেড়ে দিয়ে কি হয়েছিল জানেন? সেইটা শুনলেই আপনাদের চোখে জল এসে যাবে। যে জগাই মাধাই মদ ছাড়া কোনোদিন কিছু চিন্তা করতো না,
যে জগাই মাধাই গোমাংস রান্না করে দিন কাটাতো খেয়ে, সেই জগাই মাধাইয়ের হাত থেকে মদের গ্লাস চিরকালের জন্য সরে গেল। সেই জগাই মাদাইয়ের জিভ থেকে মাংসের স্বাদ দূরে সরে গেল। সেই জগাই মাধাইয়ের গলায় চলে এলো তুলসী কাঠের মালা, হাতে চলে এলো জপের মালা, দ্বাদশ অঙ্গে তিলক, মুখে সদাই তাদের কৃষ্ণ নাম। সব কিছু ছেড়ে দিয়ে ত্যাগী হয়ে তারা কৃষ্ণ বলতে গেলে নয়ন জলে বুক ভাসায়। কেন হয় এগুলো? এই এত মারাত্মক একজন জগাই মাধাইয়ের মতন দুর্ধর্ষ মাতাল, সে সবকিছু ছেড়ে দিয়ে কৃষ্ণ নামে কাঁদে কেন? এটা যেদিন তোমার হবে, সেদিন তোমার ভেতর থেকে থাকা যে জগাই আর মাধাই কাম আর ক্রোধ, এরা চিরকালের মতো দূর হয়ে যাবে। প্রতিটি মানুষের হৃদয়ের ভেতরে কাম আর ক্রোধ নামক জগাই মাধাই রয়েছে। তারা ভয়ঙ্কর রূপ মাঝে মাঝে ধরে, কিন্তু তারা যদি একবার চৈতন্যের চরণের অমৃতের স্বাদ একটুখানি পেয়ে যায়, তারাও কিন্তু সব ছেড়ে দিয়ে হরি হরি বলতে তারাও কাঁদবে। একদিন তারা সবাই এসো ভাই, সবাই মিলে এসো প্রাণ ভরে গান গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গাই, কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো হরি, চরাচরে বলো হরি, চরাচরে বলো হরি, বলো নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো হরি, বলো নাম কৃষ্ণ নাম, মধু নাম বলো নাম। চরাচরে বলো হরি, বলো নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো হরি, বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে সকলকে ডেকে ডেকে নাম দিচ্ছেন কে? আমি আপনাদেরকে করজোরে বিনয় করে বলি, মা, বছরে একটা বার সুযোগ আসে তো আমাদের কীর্তন শোনার। প্রতিটা গ্রামে বছরে একবারই হরিনাম হয়। আর আমাদের এইটুকু সংকল্প নিতে হবে, কেউ যদি 70 বছর বেঁচে থাকেন, মানে কারোর আয়ু যদি 70 হয়, সে যদি একটু ভেবে দেখে, সে কিন্তু 35টা বছর কিন্তু ঘুমিয়ে কাটায়। 80 বছর বাজলে পরে 40 বছর ঘুমায়, তবুও সে হরিবাসরে বসলে ঘুমানোর জন্য তার আকাঙ্ক্ষা তৈরি হয়। কেন হয় জানি না, কিন্তু আমি এইটুকু জানি, যে যাকে অন্তর দিয়ে ভালোবাসে, তার কথা শুনতে গেলে রাত দিন সব এক হয়ে যায়, তাই না? এটা অবশ্যই উচিত। আপনি মনে করুন আপনার ছেলেকে ভালোবাসেন,
কিন্তু যখন ছেলেরই গুণকীর্তন কোথাও হবে, তখন কি আর আপনার চোখে ঘুম আসবে? না পেটে খিদে থাকবে, না দেহে যন্ত্রণা হবে? কেন হয় না তখন? না তখন এটার জন্যই আনন্দ লাগে যে আমার পেটের ছেলের প্রশংসা করছে, এর থেকে আমার আনন্দের জিনিস আর জগতে কিছু হয় না। কারণ এটাই প্রমাণ হয় যে যাকে ভালোবাসে তার কথা শুনতে ভারী মিষ্টি মধুর লাগে। তাই কীর্তন হচ্ছে আমাদের এই জীবাত্মার স্রষ্টা, যিনি পরম আত্মা। এই যে আমরা বেঁচে আছি, আমাদের শরীরে কিছুই নেই, রক্ত মাংস হাড়, এই তিনটে জিনিসকে সাজানো রয়েছে। মরে গেলে দেহ থেকে পাঁচটা জিনিস পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, কিন্তু এই দেহের যিনি কারিগর, যিনি হাতের মুঠোই করে সুন্দর করে তৈরি করেছেন আমাদের দেহটা, সেটা হলেন পরম পুরুষ ভগবান কৃষ্ণ। তাহলে ভগবান দেহ তৈরি করেছেন, বেঁচে কদিন থাকবেন না থাকবেন সেটা তিনি বিচার করবেন। অথচ তার নাম শুনতে গেলে আমাদের যদি চোখে ঘুম এসে যায়, তাহলে আমাদের নরজনম বৃথা হয়ে যায়। তাই এখানে বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, আমি আপনাদের চরণ ধরে বলি, মা, সংসার আপনাকে কাঁদাবে সেদিন যেদিন আপনার চোখ থেকে প্রেমের কান্না বর্ষণ হবে না। এই হরিবাসরে বসে আমি হই বা বিশ্বের যে কোনো কীর্তনিয়াই হোক, যে কোনো কীর্তনিয়ার মুখ থেকে হরিনাম শুনতে শুনতে যেদিন দেখবেন আসল কৃষ্ণ প্রেমটা আপনার চোখে ধরা পড়েছে, সেদিন জানবেন যে চোখের জল, যে চোখ দিয়ে প্রেমের ধারা গড়ায়, সেই চোখে ভগবান কোনোদিন মায়ার ধারা গড়ায় না। এবং একটা কথা বলি, আজকে মহাপ্রভু সকলকে দিয়ে হরি বলাবেন বলে তার একটা কৌশল। কি কৌশল? আমি আগেই বলে দিই, আমি কিন্তু ওই ধেই ধেই করে অসভ্য নাচ কিন্তু আমি নাচবো না। কারণ কীর্তন হবে এমন যেখানে হৃদয় নাচবে, বাইরের অঙ্গ প্রত্যঙ্গ নাচবে না। কিছু কিছু গানে কোমর দোলে, ঘাড় দোলে, মাথা দোলে, কিন্তু কীর্তন গানে তো কোমর মাথা ঘাড় দোলানোর সম্পদ নয়, এটা হচ্ছে নীরবে হৃদয় দোলানোর গান। যেমন ভগবান বাঁশি বাজিয়ে কোনো মানুষকে যখন নিজের কাছে টেনে নেয়, সেদিন যেমন নীরবে সংসার ছেড়ে দিয়ে চিতার ওপরে চলে যায়, সেদিন ভগবানের কীর্তন শুনতে বসলে এমনই ভাবের গতি থাকার দরকার, যেখানে নীরব হয়ে আপনি থাকবেন, কিন্তু চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়াবে, আপনার হৃদয়টা তখন ভেতরে দুলবে। এটাই হচ্ছে কীর্তনের আসল জায়গা। এবার শুনে নিন মায়েরা, আজকে আমি গৌরচন্দ্রিকাটা কি করব, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আজকের গৌরচন্দ্রিকাতে পদাবলীটা হচ্ছে এটাই, আরে মোর, আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ রায়। এখানে রায় মানে হচ্ছে শ্রেষ্ঠ, আমার গৌরাঙ্গ শ্রেষ্ঠ। আরে মোর শ্রী গৌরাঙ্গ রায়। হ্যাঁ, তারপরের লাইনটা বলছে, সুরধ্বনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মিলিয়া খেলায়। আমি এটা প্রথমেও বললাম, এখনো বলছি, যে পালাই গাই যে লীলাই গায়, ভেতরের দৃষ্টান্ত সিদ্ধান্তগুলো কিন্তু আমি অন্যরকম ভাবে দেব, আপনারা গুরুত্ব দিয়ে একটু শুনবেন। আপনি হয়তো পালাটা শুনে থাকতেও পারেন, কিন্তু ভেতরের সাহিত্য সাধনাগুলো অন্যরকম ভাবে সাজানো থাকবে। তাই আপনারা একটু মন দিয়ে শুনুন। আজকে চৈতন্য মহাপ্রভুর মুখের কটা কথা শুনবো। কি কথা? না, গৌরীদাসের সঙ্গে কথা হচ্ছে। গৌরীদাস, ও গৌরীদাস, গৌরীদাস আসতে। গৌরীদাস বলছেন, প্রভু তুমি আমায় ডাকছো? হ্যাঁ গৌরীদাস, তোমাকে আমি ডেকেছি, তুমি কাছে এসো। আচ্ছা গৌরীদাস, তুমি তো আমার বন্ধু, তোমাকে আমি একটা কথা বলি। আমার জীবনের তিনটে ইচ্ছা ছিল, তিনটে ইচ্ছার মধ্যে দুটো ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, একটা ইচ্ছা আমার পূরণ এখনো হয়নি। বলে কি ইচ্ছা? না, তিনটের মধ্যে এক নম্বর হচ্ছে নবদ্বীপের মাঠে মাঠে হরিনাম বিতরণ করব, নবদ্বীপের হাটে হাটে হরিনাম বিতরণ করব, আর নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম বিতরণ করব। এবার আপনারা একটু ভালো করে বুঝে দেখুন তো মা, নবদ্বীপের হাটে হাটে, নবদ্বীপের মাঠে মাঠে, নবদ্বীপের ঘাটে ঘাটে, এই তিনটে জায়গায় যদি কেউ হরিনাম বেলায়, বলুন কোনো মানুষ কি হরিনাম থেকে বঞ্চিত হবে? আস্তে আস্তে আস্তে,
আস্তে জয় নিতাই। তাহলে এই যে তিনটে জায়গা, মাঠে মাঠে, ঘাটে ঘাটে, হাটে হাটে, এই তিনটে জায়গায় যদি মহাপ্রভু হরিনাম দেয় তাহলে কোনো মানুষ কিন্তু হরিনাম থেকে বঞ্চিত হবে না। বলে কি করে? আমি প্রমাণটা দিয়ে দিই, মায়েরা শুনে নেন। যারা চাষিবাসী লোক তারা মাঠে যায় চাষ করার জন্য, সেখানে যদি মহাপ্রভু হরিনাম দিতে যায় তাহলে চাষিরা হরিনাম পেয়ে গেল, এটা চাষিদের গল্প হলো। আর যারা এমন কিছু মানুষ আছে দেখবেন যারা চাষবাস করেনি, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তাহলে তারা কি করবে? মাঠে না গেলেও তারা অন্তত সপ্তাহে একদিন হলেও হাটে বাজারে যাবে। তাহলে মহাপ্রভু যদি নিত্যদিন হাটে গিয়ে হরিনাম দেয়, যারা মাঠে যায়নি তারা হাটে বাজারে যেদিন যাবে তারা হাটে গিয়ে হরিনামটা পেয়ে যাবে। তাহলে এই দুটো জায়গা হলো। এইবার বলছে এমন কিছু ব্যক্তি আছে যারা চাষও করে না, চাকরিও করে না, ব্যবসাও করেনি, আর বাজারেও যায় না, শুধু ঠ্যাঙের উপর ঠ্যাং দুলিয়ে খায়, এক কথায় কুড়ে লোক বলে, এমন থাকেন না দেখবেন। তাহলে তারা হরিনাম পাবে কি করে? সেই ক্ষেত্রে মহাপ্রভু বললেন যারা হাটেও যায় না আর মাঠেও যায় না, তুমি ভেবে রেখো সময় তার জীবনে একদিন আসবে তাকে ঘাটে গিয়ে হাগৌর হরি বলে কাঁদতে হবে। তাহলে তুমি মাঠে যাবে না, হাটে যাবে না, ঘাটে তো তোমায় যেতেই হবে। ঘাটে যদি তুমি সেদিন গিয়ে কাঁদো, সেদিন আমি তোমাকে হরিনাম দেব, এটা মহাপ্রভু বললেন। তাই গৌরীদাসকে বলছে, গৌরীদাস আজকে তুমি আমাকে একটা নৌকা এনে দাও, আমি সেই নৌকায় করে একটু ঘাটে ঘাটে হরিনাম দেব। এবার গৌরীদাস একটা নৌকা দিলেন, নৌকার ওপরে উঠেই মহাপ্রভু একটা কথা দিলেন, শোনো শোনো শোনো, সমস্ত নদিয়াবাসীর ঘরে ঘরে বলে দাও, আজকে যারা আমার নৌকায় বসে এই পার থেকে ওই পারে যাবে তাদের এক পয়সাও খরচা হবে না। আচ্ছা মায়েরা, বাবা বলি, আচ্ছা যে বলি বাবা, যে ব্যক্তি এইভাবে ডিস্টার্ব করছে সে এখনো বসার সুযোগ পাচ্ছে কি করে বুঝতে পারছি না। মানে উনি চাঁদা দিয়েছেন বলে কি কমিটির মাথা কিনে নিয়েছেন, আমি সেটাই বুঝতে পারছি না। কমিটির দাদাদের কি অবস্থা রে বাবা, এখানে ভটভট করছিল, আবার সেখানে গিয়েছেন। ওনার এত ক্ষমতা যে কমিটির এত দাদাদের ক্ষমতার থেকে উনি বেশি হয়ে গেছে। আশ্চর্য। জয় নিতাই। প্রেমানন্দে মেতে হরি বলো। হ্যাঁ একটুখানি এবার মায়েরা মায়েরা দেখুন, তাকুন, সরিয়ে দিন সরিয়ে দিন সরিয়ে দিন, আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি সরিয়ে দিন। যারা ডিস্টার্ব করবে ধর্মের জায়গায় তাদেরকে সরিয়ে দিন। ধর্মের মাঝখানে যিনি অধর্ম করেন তাকে সরিয়ে দিন, সেখানে কোনো দোষও নেই, অপরাধও নেই, কিচ্ছু নেই। এটা ভগবানের নিজেরই বাণী, দুষ্টের দমন শিষ্টের পালন। যারা দুষ্টু তাদেরকে সরিয়ে দাও, তার জন্য কোনো পাপও নেই, অভিযোগ নেই, কোনো রাগারাগিও নেই। সরিয়ে দিন, এই ক্ষেত্র থেকে টেনে হিড়ির করে সরিয়ে নিয়ে যান, কোনো অসুবিধে নেই। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এমন বন্যা দেখি নাই সুগনাতে তালা। বন্যা দেখি নাই সুগনাতে তলায়, বন্যা দেখি নাই সুগনাতে তলায়, এমন বন্যা দেখি নাই সুগনাতে তালা। বন্যা দেখি নাই সুগনাতে তলায়, আর ডুবল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিবল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস,
হরি নামের বন্যা যে এলো প্রেমা প্রেমেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর হরি বল গৌর হরি বল।